হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গাজীপুরের ভাইরাল কমলা বাগানে। আজকে আমার সাথে যাচ্ছে তুষার, সরোয়ার ভাই এবং রাজু। আজকের ভিডিওতে তুলে ধরবো কীভাবে ভাইরাল কমলা বাগানে ট্রাভেল করবেন এবং কত টাকা খরচ হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুব সহজে গাজীপুরের ভাইরাল কমলা বাগানে যেতে চাইলে আপনাকে প্রথমে মাওনার অবদা মোড়ে আসতে হবে। অবদার মোড়ে যাওয়ার পর রাস্তার পূর্ব পাশে গিয়ে সাতখামের বাজার পর্যন্ত অটোতে যেতে হবে, আর জনপ্রতি ভাড়া লাগবে 20 টাকা করে। সাতখামের বাজার রেল লাইনের পাশে আসার পর হাতের বাম দিয়ে পশ্চিম দিকে যে রুটটা গেছে সেটাতে যেতে হবে। সাতখামের বাজার থেকে ভাইরাল কমলা বাগান যাওয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া লাগবে 20 টাকা করে। সাতখামার বাজার থেকে কিছুক্ষণ অটো দিয়ে আসার পর তাওয়াকুল্লা ফুডস এন্ড এগ্রো লিমিটেড দেখতে পাবেন, আর সেটি হচ্ছে ভাইরাল কমলা বাগানে যাওয়ার রাস্তা। নিবৃত্ত পল্লীর সবুজ প্রকৃতির ভেতরে বিশাল এলাকা জুড়ে কমলার বাগান। পাকা সড়ক থেকে হাঁটা পথে কিছুটা এগিয়ে গেলেই কাঠ বাঁশের তৈরি ছোট্ট ফটক। ফটক পেরিয়ে ভেতরে ঢুকতে গেলে দেখা মেলে ছোট্ট একটা বাড়ি। এই বাড়ির পাশে রয়েছে ছোট্ট বিশ্রামাগারের ব্যবস্থা। এই জায়গা থেকে কিছুটা এগিয়ে গেলেই ভেতরে কমলা বাগান শুরু। সারি সারি কমলা গাছের ভেতরে হেঁটে পেটানোর ব্যবস্থা রয়েছে। চারদিকে শুধু কাঁচা পাকা কমলার থুকা। হাঁটা পথের দুই পাশে গাছ জুড়ে ঝুলছে টুইটুম্বুর পাকা কমলার থুকা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দ মতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতারা। কমলার বাগান ঘুরে ঘুরে এভাবে ফল কেনার দৃশ্য অন্যরকম। ক্রেতারা ভারতের দার্জিলিং জাতের বড় আকারে কমলা কিনছেন ক্ষেত থেকেই, সরাসরি বাগান থেকে নেওয়ায় দামে কিছুটা কম পাওয়া যায়। এছাড়াও এই বাগানে চায়না ম্যান্ডারিং জাতের ছোট আকারে কমলা পাওয়া যায়। গাছ থেকে নিচ হাতে তোলা প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা দরে। এই বাগানে 100টি দার্জিলিং ও 50টি চায়না ম্যান্ডারিং কমলা গাছের চারা আছে। এগুলো গাছের মধ্যে প্রায় 70% গাছে ফলন এসেছে। আগে এরকম এত সুন্দর কমলা দেখিনি, ফার্স্ট টাইম। অনেক সুন্দর বাগান, একটু ঘুরে দেখলাম তো অনেক সুন্দর কালার হয়েছে। দেখেন আপনারা, এই যে অনেক সুন্দর কালার হয়েছে। এবার আসি কমলার গুণাগুণ ও তার জাত বৈশিষ্ট্য নিয়ে। কমলা হচ্ছে রুটেসিস পরিবারের সাইটাস গোত্রের। এই বৈশিষ্ট্যগুলো কমলার স্বতন্ত্র প্রজাতিগুলোর একটি সদস্য হিসেবে বিবেচিত, তাই কমলা একটি জনপ্রিয় ফল। এবার আসি কমলা ফল খাওয়ার গুণাগুণ সম্পর্ক নিয়ে। কমলা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কমলার ভিতরে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করে এবং কি শরীরের ত্বক ভালো রাখতে সাহায্য করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিলেট, রংপুর প্রভৃতি জেলায় কমলার ব্যাপকভাবে চাষ হচ্ছে। এই ধরনের কমলার জাতে 14টি বর্ণ থাকলেও কেবল সাইটাস, পনসিরিয়াস ও ফরটুনেলা বর্ণেই পাওয়া যায়। এই ভাইরাল কমলা বাগানে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আর সেটি হচ্ছে কর্তৃপক্ষকে বলা ছাড়া গাছ থেকে কমলা ছিঁড়া যাবে না। কমলার ফুল আসা থেকে শুরু করে কমলা হারভেস্ট করা পর্যন্ত কোনো প্রকার ঔষধ বা মেডিসিন প্রয়োগ করতে হয় না। তবে ফুল আসার আগে গাছকে সুস্থ রাখতে কিছুটা কীটনাশক প্রয়োগ করতে হয়। ইতিহাস থেকে জানা যায় বিশ্বের প্রথম কমলা চাষ শুরু হয় 4000 বছর আগে থেকে। বিশ্বের অধিকাংশ বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় চায়না থেকে প্রথম এই কমলা চাষ শুরু হয়। পরবর্তীকালে এশিয়ার বিভিন্ন গ্রীষ্ম অঞ্চলীয় দেশগুলোতে কমলা চাষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আর বাংলাদেশের বাজারে যেসব কমলা পাওয়া যায় তা বেশিরভাগই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। কৃষি বিজ্ঞানীদের অতি পরিশ্রমের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে এখন কমলার ব্যাপক চাষ হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলাগুলোতে কমলা চাষের হার ব্যাপকভাবে বাড়তে থাকলে এক সময় আমাদের দেশে মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং দাম কিছুটা হাতের নাগালে নিয়ে আসা যাবে।